হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আমাদের গাছে কিন্তু এই ফুলটা কত বড় থোকা হয়ে ফুটেছে, দেখতে পাচ্ছ? আর এইদিকে দেখো বন্ধুরা, আমাদের গলিটা প্রায় শুকিয়ে শুকিয়ে এসেছে, দেখতে পাচ্ছ? তো উঠে গেছি ঘুম থেকে, উঠেই আগে ভাবলাম ভিডিওটা শুরু করে নিই। তো দেখো, আজ ওয়েদারটা খুব ভালো, ঝলমলে আকাশটা পুরো, মানে আকাশটা পুরো পরিষ্কার। আর এইদিকে দেখো, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, কিন্তু এখনও মুখ হাত পাটা ধুইনি। তো উঠেই কিন্তু আগে আমি ভিডিওটা স্টার্ট করে নিলাম। আর আমি কিন্তু বন্ধুরা এত কষ্ট করে ভিডিও করেছি, তোমরা প্লিজ একটা লাইক করো অন্তত। তো আমরা কিন্তু একে অপরকে যদি না সাপোর্ট করি, জীবনে কিন্তু এগিয়ে যেতে পারবো না। আর এইদিকে দেখতে পাচ্ছ, দুদিকে কিন্তু আমি চুল বেঁধেছিলাম। আর এইদিকে আর বরমশাই তাড়াতাড়ি বেরোচ্ছে বলে আমি রান্না করছি না কটা দিন। তো ছেলে এখনও ঘুমাচ্ছে, ডাকবো, পড়তে যাবে। আর এইদিকে বরমশাই উঠে বাথরুমে চলে গেছে। তারপরে কিন্তু ছেলেকে খাবার দিয়ে দিয়েছি। দেখো, ও সকালে একদমই এইসব খেতে চায় না, তো বুকে বুকে দিতে হয়। ও সকালে বলে আমি জলমুড়ি খেয়ে যাবো। আমি বলি তুই ফুটবল প্র্যাকটিস করিস, ক্যারাটে করিস, এগুলো একটু না খেলে কি শরীরে তোর এনার্জি আসবে? তো তারপরে কিন্তু দেখো, আমি একটু আয়নার সামনে সংসারে প্রায় কাজবাজ কিছুটা কমপ্লিট হয়েছে। আর এদিকে কিন্তু ফ্রিজ থেকে সমস্ত বের করে কিন্তু বাইরে নিয়ে নিয়েছি। দেখো, ফ্রিজের এগুলো সব মাজবো, পরিষ্কার করবো। প্রায় অনেক দিনই ফ্রিজটা পরিষ্কার করা হয় না, আর অনেকটাই নোংরা হয়েছে। আর এদিকে বরমশাই রেডি হচ্ছে কাজে বেরোবে বলে, ছেলে কিন্তু পড়তে চলে গেছে আমার। আর এদিকে ফ্রিজ থেকে সমস্ত টেনে বের করে দিয়েছি। দেখো, ফ্রিজটাকে পরিষ্কার করে নিই চলো। তো অনেক নোংরা হয়েছে, প্রায় অনেক দিনই পরিষ্কার করব করে করা হয় না। তাছাড়া ছেলের স্কুল থাকে, প্র্যাকটিস থাকে, এদিক ওইদিক করতে আমি আর পেরে উঠি না বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু এইদিকে সংসারে কাজবাজও করছি, আর এদিকে গান চালিয়ে নিচ্ছি। আর সমস্ত মাজা হয়ে গেছে। আর কি করব, সকালবেলা একা একা, ছেলেও চলে গেছে, বড় মশাই চলে গেছে, তার টিভিতে গান চালিয়ে নিয়েছে। তো বক্সেই গানটা শুনতাম, বক্সের তারটা হচ্ছে ইঁদুর কেটে দিয়েছে। তো সেই জন্য টিভিতে কিন্তু গান শুনছি, আর সংসারে একদম কাজে মন দিয়ে দিয়েছি। তো চলো এখন ফ্রিজটাকে পরিষ্কার করে নিই। বন্ধুরা দেখো, ফ্রিজটাকে কিন্তু পুরো পরিষ্কার করে নিলাম, দেখতে পাচ্ছ? আর এইদিকে কিন্তু ফ্রিজটা ভালো করে মুছে, আর মানে উপরটা কাপড় ঢাকা দিয়ে আর পেপার দিয়ে দিয়েছি, কারণ ফ্রিজটা এখন এত ঘামে না, কি বলবো। তো চলো, ঘরটা মুছে নিলেই, আমার স্নান পুজো করলেই আজকের মতো আমার কাজ শেষ। আবার ছেলের স্কুলে আছে, স্কুল যাব। ছেলেকে নিয়ে স্কুলে চলে এসেছি, এসে দেখছি ছেলের স্কুলের পাশে পুজো হচ্ছে, গণেশ পুজো। তো ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিলাম, দিয়ে এখানে একটু পুজোটা দেখছি, কি ভালো লাগছিল কিন্তু দেখতে আমার এই পুজোটা। আর তার সঙ্গে কিন্তু মেঘলা আকাশ, আর এইদিকে বৃষ্টি শুরু হবে হবে, আর আমরা এইদিকে কিন্তু দাঁড়িয়ে আছি, পুজো দেখছি। তারপরে ছেলেকে নিতে চলে গেছে স্কুলে। তো স্কুল ছুটি হয়ে গেছে, আর ছেলে একদম প্র্যাকটিসে ঢুকে গেছে। মানে ছেলের স্কুলের সামনেতে যেহেতু প্র্যাকটিস করে, তো স্কুল ছুটি হয়, আর ও প্র্যাকটিসে ওখানে একবার প্র্যাকটিস করে নিয়ে বাড়ি আছে। তো স্কুল থেকে বেরিয়ে চেঞ্জ করা হয়ে গেছে, আর এদিকে মাঠে কিন্তু ছেলে নেমে গেছে। তো আজ প্রচুর স্টুডেন্ট এসছে, স্যাররা কিন্তু এখন সামনে সবাইকে দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে আর এদিকে তারপরে ছেলে কিন্তু প্র্যাকটিস থেকে বাড়ি চলে এসেছে, খাওয়া দাওয়া সেরে নিয়েছে, নিয়ে কিন্তু এদিকে পড়তে বসে গেছে। দেখো, যেহেতু সকালে পড়া আছে, ওকে তো পড়াটা কমপ্লিট করতে হবে, ছেলে এদিকে পড়ছে, আর এদিকে কিন্তু আমি রান্না করছি। তো আজকে রান্নার কি মেনু দেখো বন্ধুরা, এদিকে করব কিন্তু মাছের ঝোল। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, মানে কড়াই আমার কুদরি আলু ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো, আজকের মেনু হচ্ছে কুদরি আলু ভাজা, আর করব মাছের ঝোল। এদিকে পটল, সজনে ডাঁটা, আলু দিয়ে মাছের ঝোল করব। তো মাছটাকে চলো ভাজতে থাকি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আজকের মতো এখানে শেষ, টাটা, বাই বাই।